বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ঢাকা বোর্ড 2025-এর একটি দুটি এমসিকিউ। বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ একটা ইলেকট্রিক্যাল সার্কিট দেওয়া আছে। তো এই সার্কিটটা থেকে এটা কোন গেটের সার্কিট বা এই সার্কিটটা কিভাবে, এটা কেন এরকম ভাবে হচ্ছে ড্র করা হলো, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু এই প্রশ্নটা যদি তুমি বুঝতে চাও তাহলে একটু ডিটেলসে তোমাকে বুঝতে হবে। ডিটেলসে তুমি যদি বুঝতে চাও তাহলে এই পুরো সার্কিট এবং এটা কি এক্স অর গেটের সার্কিট নাকি এটা এক্স নর গেটের সার্কিট, এটা তো তোমরা খুব সহজেই ভালো করে বোঝা যাবে। তো একটা জিনিস যদি সহজ করে শিখতে চাও এবং হচ্ছে যদি তুমি শর্টকাট টেকনিক ইউজ করতে চাও তাহলে সেই বিষয় সম্পর্কে তোমাকে সম্পূর্ণ জানতে হবে আগে। জেনে তারপরে তুমি নিজে নিজেই হচ্ছে শর্টকাট টেকনিক তুমি বের করতে পারবে। কিন্তু তুমি একটা বিষয় সম্পর্কে জানো না, তুমি ওই বিষয় সম্পর্কে শুধুমাত্র একটা ছোট একটা টেকনিক শিখেছো, ছোট একটা টেকনিক, তুমি বিষয় সম্পর্কে বিস্তারিত জানো না, তাহলে ওইখান থেকে যদি তোমার এমসিকিউ আসে, এই এমসিকিউটা তুমি কিন্তু এটা বুঝতে পারবে না বা তুমি করতেও পারবে না। এই জন্য যে কোনো টপিক্সের ভিতরে ঢুকতে হবে এবং ভিতরে ঢুকে বিশদভাবে জানতে হবে বা পড়তে হবে। পরবর্তীতে তুমি এই জিনিসটা কি করতে পারবে, অনেক সহজভাবে তুমি হচ্ছে নিজে নিজেই তুমি এটা শিখতে পারবা। তুমি এদিকে আসো। তো উপরে একটা ইলেকট্রিক্যাল সার্কিট দেওয়া আছে, যে বলছে উদ্দীপকে ওয়াই এর মান কত। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে একটা এক্স অর গেট এবং একটা এক্স নর গেট। ধরো একটা এক্স অর গেট বা একটা এক্স নর গেট, এইটাকে বলা হয় সমন্বিত গেট। সমন্বিত গেট মানে কি, যে অনেকগুলো গেটের সমন্বয় বা অনেকগুলো গেট দিয়ে একটা জিনিস তৈরি করা হয়েছে, সেজন্য বলা হয়েছে এটা সমন্বিত গেট। তার মানে এক্স অর গেট একটা সমন্বিত গেট। ধরো এক্স অর গেটের সূত্র আমরা কি জানি, এ নট বি প্লাস এ বি নট। এটা কেন সমন্বিত গেট বলা হয় দেখো, এ নট মানে কি নট গেট, তারপর হচ্ছে এ ইন্টু বি মানে কি এন্ড গেট, এর পরবর্তীতে এ ইন্টু বি বার মানে কি এন্ড গেট, এবং বি নট মানে কি নট গেট। আর এই যে অর আছে এটা হচ্ছে কি যোগ আছে, তার মানে কি অর গেট। তার মানে মূলত একটা এক্স অর গেট তৈরি করতে মোট হচ্ছে 5টি গেট প্রয়োজন, কিন্তু মূলত হচ্ছে 3টা গেট প্রয়োজন, এন্ড গেট, অর গেট, নট গেট। যে গেট মৌলিক গেট দ্বারা তৈরি করা হয় তাকে সমন্বিত গেট বলা হয়। ঠিক আছে, ডাস্টারটা নিয়ে আসি। ঠিক আছে, তো আমরা যখন এন গেট পড়িয়েছি, আমরা যখন অর গেট পড়িয়েছি এবং এর ডায়াগ্রাম শিখেছি এবং হচ্ছে ট্রুথ টেবিল শিখেছি এবং ইলেকট্রিক্যাল সার্কিটও শিখেছি। তো ইলেকট্রিক্যাল সার্কিট একে মুখস্থ করার কোনো বিষয় না। আমি আগেই বলেছি, ক্লাসে বলি, পড়ানোর সময় বলি যে কোনো গেট কোনো মুখস্থ করবা না, এটা হচ্ছে লজিক দিয়ে হচ্ছে মনে রাখবা। লজিক জিনিসটা হচ্ছে বুঝতে হবে, বুঝলে একটা লজিক তুমি যদি বুঝতে পারো, পরবর্তী লজিকটা মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট উল্টে দিলেই হয়ে যাবে। দেখো এটা হচ্ছে আমরা জানি অর গেটের ইলেকট্রিক্যাল সার্কিট, এটা অর গেটের ইলেকট্রিক্যাল সার্কিট। তাহলে এই দুইটা অর গেট একটা লাইনে সংযুক্ত আছে, তার মানে কি এন গেট। এটা তাহলে কিভাবে বললাম দেখো, এটা ধরো এন গেটের একটা হচ্ছে এ বি আছে, এন গেট কিসের কাজ করে, গুণের কাজ। তার মানে ট্রুথ টেবিলটা দেখো, ট্রুথ টেবিল থেকে আমি এই জিনিসটা হচ্ছে তোমাকে প্রমাণ করে দেখিয়ে দেবো। দেখো 0 0 0 1 1 0 1 1, এটা খুব সহজেই করা যাবে। তুমি যদি এই এই হচ্ছে টেকনিকটা যদি তুমি শিখো তাহলে এটা খুব সহজভাবেই তুমি করে ফেলতে পারবে। দেখো, তো এন্ড কিসের কাজ করে, গুণের কাজ করে। গুণ করবে কাকে, ইনপুটকে। ইনপুটে কে আসতেছে, এ আর বি। তো এ 0 ইন্টু 0 কত 0, 0 ইন্টু 1 কত 0, 1 ইন্টু 0 কত 0, 1 ইন্টু 1 কত 1। এইবার দেখো যে এ বি এখানে 1 আসছে কোন কোন ইনপুটের জন্য, এ আর বি। এর মান 1, বির মান 1। এবার দেখো তো এই 1 আর এই 1 কি একই রোতে আছে না? একই রোতে থাকলে, যদি ইনপুট দ্বয় যদি একই রোতে থাকে তাহলে গুণ সম্পর্ক হয়। ইনপুট যদি একই রোতে থাকে তাহলে কি সম্পর্ক হয়, গুণ সম্পর্ক হয়। আর আপনার হচ্ছে ইনপুট যদি হচ্ছে বা আউটপুট যদি হচ্ছে ভিন্ন রোতে থাকে তাহলে সেটা কি হয়, যোগ সম্পর্ক হয়। দেখো তাহলে আমরা কি পেলাম, দেখো একই লাইনে তাহলে কি থাকে, একই লাইনে দুইটা ইনপুট। ধরো এটা একটা ইনপুট, ধরো এটা একটা হচ্ছে ইনপুট, ধরো এটা কি আছে, এটা অর গেট, এটা অর গেট। দুটো অর গেট কিসের কার মাধ্যমে হচ্ছে সংযুক্ত আছে, একটা লাইনে সংযুক্ত আছে, তার মানে কি এটা হচ্ছে এন্ড গেট সম্পর্ক। তাহলে এটা অর গেট কেন হলো, এবার আসো অর গেটের ট্রুথ টেবিলটা দেখো। অর গেট কিসের কাজ করে, যোগের কাজ করে। দেখো 0 0 0 1 1 0 1 1। তাহলে দেখো অর গেট কিসের কাজ করে, যোগের কাজ। তাহলে 0 প্লাস 0 কত, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 কত 1, 1 প্লাস 1 কত 1। এবার দেখো
যে কোনো একটি ইনপুট হাই হলে কিন্তু আউটপুট হাই হচ্ছে, অন্যথায় কি হচ্ছে, অন্যথায় লো হচ্ছে। একটি মাত্র ইনপুট হাই হলে আউটপুট কি হাই, অন্যথায় লো। সেই জন্য একটা মূল লাইনকে ভেঙে দুটি লাইনে রূপান্তরিত হয়েছে, একটা মূল লাইনকে ভেঙে দুটি লাইনে এটা কি হয়েছে, রূপান্তরিত হয়েছে। ওকে, তুমি একটা জিনিস দেখো, যে এটা যদি অর গেটের ইলেকট্রিক্যাল সার্কিট হয়, ধরো এটা ল্যাম্প, এটা কি আছে, এটা ধরো অর গেটের ইলেকট্রিক্যাল সার্কিট। ধরো এটা কেন এটা করা হয়েছে দেখো, প্রথমে আমাদের হচ্ছে সর্বনিম্ন ইনপুট হচ্ছে দুইটা, এ আর বি। আর এই যে কয়টা ইনপুট থাকবে সেই কয়টাকে সুইচ হিসেবে হচ্ছে আমাদেরকে নিতে হবে, সেই কয়টা সুইচ হিসেবে গণনা করতে হবে। তাহলে এ আর বি 1 2, তাহলে এই যে সুইচ এ সুইচ বি, ঠিক আছে। এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, এখান থেকে ভোল্টেজটা প্রবাহিত হবে। তোমরা জানো যে ছোট যে ব্যাটারিগুলো আছে, এই ব্যাটারির দুটো অংশ, একটা হচ্ছে প্লাস, একটা কি মাইনাস। ওকে, এবার দেখো প্রথমে কি আছে 0 0। তো এই সুইচটা দেখো, এই মাথাটা কি আছে, এই মাথাটা এই মাথার সাথে কি লাগানো আছে বা ডিসকানেক্টেড আছে না, বা অ্যাটাচ করা নেই, বা সংযোগবিহীন অবস্থায় আছে। তার মানে কি এটার মানে 0, এটার মানে কি 0। তাহলে কি কোনো ভোল্টেজ প্রবাহিত হবে, কোনো ভোল্টেজ প্রবাহিত হবে না, এই জন্য ল্যাম্পও জ্বলবে না। এই জন্য 0 0 কত হয় 0, ঠিক আছে। এরপর কি আছে, এর মান হচ্ছে 0, এর মান 0। এখন কি আছে, বির মান 1 1 যদি হয় তাহলে এই যেই দুইটা মাথা কি থাকবে, কানেক্টেড থাকবে, এই দুইটা মাথা কানেক্টেড থাকবে। এইবার 0 1 হলে 1 হলো কেন দেখো, এইখান থেকে যদি কোনো ভোল্টেজটা প্রবাহিত হয়, ধরো 5 ভোল্ট এখান থেকে প্রবাহিত হচ্ছে, তো এই মূল লাইন দিয়ে যাচ্ছে 5 ভোল্ট, এই 5 ভোল্টটা দুটি লাইনে বিভক্ত হচ্ছে, আর প্যারালালে হচ্ছে ভোল্টেজটা সমান। তাহলে এই এখান দিয়ে যাচ্ছে 2.5 ভোল্ট, এখান দিয়ে যাচ্ছে কত 2.5 ভোল্ট, ঠিক আছে। তো তখন এই 2.5 ভোল্ট এই পর্যন্ত আসছে, এই মাথা কিন্তু এই মাথার সাথে কানেক্টেড না, এই 2.5 ভোল্ট আবার নিচে চলে আসবে। এই 2.5 ভোল্ট দেখো, এই মাথা কি আছে কানেক্টেড, তার মানে কি এই 2.5 ভোল্ট আর এই 2.5 ভোল্ট মিলে 5 ভোল্ট এই মাথায় আসবে, আর এই মাথার সাথে কি আছে, আমার হচ্ছে ল্যাম্প সংযুক্ত আছে, এই ল্যাম্পটা জ্বলবে। এই জন্য 0 1 কত 1, ঠিক আছে। এর পরবর্তীতে কি আছে, এর মান 1, বির মান কত 0, ঠিক আছে। এর মান 1, এর মান 1 থাকলে এই মাথায় কানেক্টেড থাকবে, এর মান 1, আর বির মান কত 0, তার মানে এই মাথাটা কি থাকবে, ডিসকানেক্টেড থাকবে। তাহলে ঠিক একই একই লজিক, যে এখান থেকে যদি 5 ভোল্ট যায়, এই 5 ভোল্টটা 2.5 দুটি অংশে বিভক্ত হবে, সমান দুটি অংশে বিভক্ত হবে, একটা 2.5 ভোল্ট 2.5 ভোল্ট। এখন এই 2.5 ভোল্ট এই মাথায় পর্যন্ত এসে কি এই মাথা পর্যন্ত আসছে, কিন্তু এই মাথাতে এই মাথার সাথে ডিসকানেক্টেড, সংযোগবিহীন। তার মানে এখান থেকে 2.5 ভোল্ট বা কোনো ধরনের ভোল্টেজ এখান থেকে প্রবাহিত হবে না। তো এই 2.5 ভোল্ট কোথায় চলে যাবে, এই মূল লাইনে চলে যাবে। তো এই যে উপরে যে 2.5 ভোল্ট ছিল, আর এই 2.5 ভোল্ট মিলে 5 ভোল্ট বা 5 ভোল্ট এই মূল লাইন থেকে এসে ল্যাম্পে আসবে, তার মানে কি ল্যাম্প জ্বলবে, ঠিক আছে, জ্বলবে। এর পরবর্তী কি আছে 1, এটার মান 1, এটার মান 1, আউটপুট 1। তাহলে তখন কি হবে, তখন এই দুইটা মাথায় কানেক্টেড থাকবে। তাহলে এই 5 ভোল্টটা দুটি লাইনে রূপান্তরিত হবে, দুটি লাইনে রূপান্তরিত, এখান থেকে 2.5 ভোল্ট, এখান থেকে 2.5 ভোল্ট, এই যে এখান থেকে 2.5 ভোল্ট এবং 2.5 ভোল্ট এই দুইটা মিলে, দুইটা লাইন মিলে একটি লাইনে রূপান্তরিত হবে। মানে কি 2.5 ভোল্ট 2.5 ভোল্ট এই দুটো যোগ হয়ে 5 ভোল্টে রূপান্তরিত হবে বা 5 ভোল্ট হবে। এই 5 ভোল্টটা ল্যাম্পে আসবে, ল্যাম্পটা জ্বলবে। এই জন্য 1 1 কত 1। অনেক সময় প্রশ্ন আসে যে 1 + 1 = 1, এটা কেন 1, বইয়ের ভিতরে অনেকভাবে লেখা আছে, কিন্তু তোমরা এটা বুঝতে পারো না। এই যে বুঝতে পারবে এটা দিয়ে, এটা হচ্ছে লজিক। আর লজিকটা বুঝতে হলে কি করতে হবে, এই তোমাকে হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটটা তোমাকে বুঝতে হবে। ইলেকট্রিক্যাল সার্কিটটা তুমি যদি বুঝো তাহলে তুমি প্রমাণ পেয়ে যাবে 1 + 1 = কেন 1 হলো। এটি হচ্ছে একটি বুলিয়ান যোগ। 1 + 1 = কত কি, এটা হচ্ছে বুলিয়ান যোগ। বুলিয়ান যোগের কাজ করে কোন গেট, অর গেট। অর গেটের যে কোনো একটি ইনপুট হাই হলে আউটপুট হাই, অন্যথায় কি লো। আচ্ছা, এবার দেখো আমরা তাহলে কি জানলাম এটা থেকে, যে অর গেট তোমার হচ্ছে মূল একটা লাইনকে ভেঙে দুটি লাইনে রূপান্তর করে। তার মানে কি এটা অর গেট, এটাও কি, এটাও হচ্ছে অর গেট। এখন দুটি অর গেট একটা লাইনে সংযুক্ত আছে, দুটি অর গেট একটা লাইনে সংযুক্ত আছে। আমরা অর গেটের হচ্ছে ট্রুথ টেবিলে কি ছিল 1 1 কি ছিল 1। তাহলে এখানে একটা হচ্ছে সুইচ থাকবে, এখানে একটা সুইচ থাকবে, এটা হচ্ছে এন্ড গেটের একটা ট্রুথ টেবিল। তাহলে দেখো, ধরো এখানে যে সুইচটা আছে এটা ধরো মনে করো অর গেট, আর এখানে যে সুইচটা আছে এখানে ধরো মনে কি আছে, আরেকটা অর গেট আছে। এই অর গেটটা বা এই দুটো অর গেট বা এই দুটো সুইচ একই লাইনে সংযুক্ত আছে। তো এক লাইনে সংযুক্ত থাকে কোন গেটে, এন্ড গেটে। তার মানে এই দুটোর মধ্যে কি সম্পর্ক, এন্ড গেট হবে। এবার আসো, এটা কি গেট, অর গেট। তো অর গেট ইনপুট কয়টা, এ আর বি। তো দুটোর মধ্যে হচ্ছে সম্পর্ক কি হবে, যোগ সম্পর্ক হবে। তার মানে ধরো a + b, a + b, ঠিক আছে।
আর এখানে কি আছে এ বার, এখানে কি আছে বি বার, এই দুটোর মধ্যে কি সম্পর্ক হচ্ছে যোগ সম্পর্ক, এ বার প্লাস কত বি বার। এখন এই দুটি অর গেট কি একটা লাইনে সংযুক্ত আছে, লাইনটা মানে কি এক লাইনে সংযুক্ত থাকে কোন গেটে, দেখো এ একবার এ বারের সাথে যোগ, এ একবার কি বি বারের সাথে যোগ, তার মানে দেখো এ ইন্টু এ বার প্লাস এ বি বার প্লাস এই বি, এখানে হচ্ছে বিটা হচ্ছে এ বারের সাথে, বিটা কি বি বারের সাথে, তার মানে হচ্ছে এ নট বি প্লাস বি ইন্টু কত বি বার। ঠিক আছে, এখন আমরা কি জানি, এখন আমরা জানি হচ্ছে এ ইন্টু এ বার ইকুয়াল টু কত জিরো। কেন জিরো? কারণ একই ভেরিয়েবল যদি থাকে, একটা হাই একটা যদি লো থাকে, হাইয়ের মান ওয়ান, লোর মান সবসময় কত জিরো, তার মানে এই দেখো ওয়ান ইন্টু জিরো কত হয় জিরো। তাহলে এ বি বার প্লাস হচ্ছে এ নট বি প্লাস এটাও হচ্ছে জিরো। তাহলে সাজিয়ে লেখো এ নট বি প্লাস এ বি নট, তাহলে কি লেখা যায় এ এক্স অর বি। ঠিক আছে, তার মানে দেখো আমাদের হচ্ছে রেজাল্ট কোনটা, রেজাল্ট হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, তার মানে এটা হচ্ছে কোন গেট, এটা হচ্ছে কোন গেট, এটা হচ্ছে একটা এক্স অর গেট। এইবার আসছে যে উদ্দীপকে ওয়াই এর মান কখন জিরো হবে। খুব সহজ প্রশ্ন, আমরা এক্স অর গেট জানি, এক্স অর গেটের আমরা কি জানি, এক্স অর গেটের ট্রুথ টেবিল আমরা জানি, ট্রুথ টেবিল তো খুব সহজেই হচ্ছে ট্রুথ টেবিলটা এঁকে নিবা, ট্রুথ টেবিল 0 0 0 1 1 0 1 1, এটা হচ্ছে এ, এটা বি, এ এক্স অর বি। তাহলে আমরা কি জানি, এক্স অর গেটে আমরা কি জানি যে বিপরীত ধর্মী ইনপুট হাই হলে আউটপুট হাই, অন্যথায় কি লো। বিপরীত ধর্মী ইনপুট হাই মানে কি, দেখো যে জিরোর বিপরীত ওয়ান, এটা হচ্ছে হাই, এটা কি লো। দেখো ওয়ানের বিপরীত জিরো, জিরোর বিপরীত ওয়ান, এটা হচ্ছে লো, এটা কি হাই, তার মানে এখানে ওয়ান, এখানে ওয়ান, বাকি সবগুলোর ক্ষেত্রে কি জিরো। তুমি যদি এক্স অর গেট যদি মনে রাখো, তুমি হচ্ছে এক্স নর গেট মনে রাখার দরকার নেই, জাস্ট শুধু নট গেট লাগিয়ে দিলে তোমার এক্স নর গেট হয়ে যাবে। এবং এক্স অর গেটের যদি ট্রুথ টেবিল মনে রাখো, এক্স নর গেটের ট্রুথ টেবিল মনে রাখার দরকার নেই, জাস্ট এই এক্স অর গেটের আউটপুটকে জাস্ট উল্টিয়ে দিবা। এটা হচ্ছে এক্স অর গেটের হচ্ছে ট্রুথ টেবিল, এটা হচ্ছে এক্স অর গেটের ইলেকট্রিক্যাল সার্কিট। এক্স নর গেটের ইলেকট্রিক্যাল সার্কিট মনে রাখার কোনো দরকার নেই, তুমি দেখো জাস্ট টেকনিকটা দেখো, এখানে আছে এ দুইটাই, এখানে আছে এখানে বি আছে, এখানে এ বার, এখানে কি আছে বি বার। জাস্ট তুমি কি করবা জানো, তুমি এখানে দিবা হচ্ছে এ বার, এখানে কি দিবা কি বি, আর এখানে দিবা হচ্ছে বি বার, এখানে দিবা তোমার হচ্ছে ধরো বি বার, এখানে দিবা কত এ। ধরো হচ্ছে টেকনিকটা হচ্ছে এইখানে দুইটাই হচ্ছে পজিটিভ, দুইটাই নেগেটিভ, আর এখানে কি দিবা একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, শেষ। পড়াশোনাটা হচ্ছে টেকনিকের ব্যাপার, আগে তোমাকে জানতে হবে এবং ভালো মেন্টরের কাছে তোমাকে যেতে হবে। ভালো মেন্টরের কাছে যখন তুমি যাবা, ভালো টিচারের কাছে যখন তুমি যাবা, তখন দেখবে পড়াশোনাটা খুব সহজ হয়েছে। পড়াশোনাটা দেখে তোমাকে হচ্ছে কঠিন মনে হতে পারে, তুমি মনে করতে পারো যে স্যার একটা ছোট একটা হচ্ছে এমসিকিউ এত হচ্ছে এতক্ষণ লাগলো, তো লাগলো তার কারণটা হচ্ছে এইটা তোমাকে আমি বুঝালাম, এটা তো মুখস্থ বিদ্যা না। তো এখান থেকে যত ধরনের প্রশ্ন আসবে তুমি কিন্তু এই টেকনিকে তুমি পেরে যাবা। এবার দেখো যে ঠিকানা ওয়ান, তার মানে এর মান জিরো, বির মান ওয়ান, এখানে এখানে হচ্ছে একটা ইনপুট হাই আছে, তার মানে এটা হবে ওয়ান, আর এখানে আছে জিরো, এখানে আছে ওয়ান, তার মানে এটার মান কত ওয়ান, তার মানে হচ্ছে কত হবে এক এবং কত হবে দুই, তার মানে ক নাম্বার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্ত, পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।